সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আত্মসাৎ। সমাজের অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় আত্মসাৎ, আমানতের খেয়ানত। আত্মসাৎ ওদের মাধ্যমে হয়ে থাকে যারা সাধারণত সমাজের দায়িত্ব পালন করে। তারা সামাজিকভাবে মসজিদের দায়িত্বশীল, মাদ্রাসার দায়িত্বশীল, বা সামাজিকভাবে চেয়ারম্যান মেম্বার, বা আরও যারা হেডমাস্টার, হেড মাওলানা, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, যারা সামাজিকভাবে দায়িত্ব পালন করে, তাদের মাধ্যমে এটা বেশি ঘটে থাকে। তবে যারা সামাজিকভাবে নিজের কাজ বা মানুষের কাজ করে, সেটা চাকরি হিসাবে হতে পারে, দিন মজুর হিসাবে হতে পারে, কিষাণ কামলা হিসাবে হতে পারে, যারা আমানতের খেয়ানত করে তারাও আত্মসাৎ করে। এই কথা আল্লাহ বলেন, এই কথা আল্লাহর নবী বলেন। যেসব পাপের কারণে আল্লাহ তাআলা সরাসরি জাহান্নামের কথা বলেছেন, তার একটি বড় পাপ আত্মসাতের কথা বলেছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মা কানা লিনবিয়্যিন আইয়াগুল্লা ওমা ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। কোনো নবীর জন্য এটা শোভনীয় নয় যে সে জনগণের সম্পদ আত্মসাৎ করবে। আর এটাই চূড়ান্ত যে যারা যে জিনিস সমাজের দায়িত্ব পালন করতে গিয়ে আত্মসাৎ করবে, সে জিনিস নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবে। সেগুলি তার কাঁধের উপর বিচারের মাঠে থাকবে বলে আল্লাহর নবী উল্লেখ করেছেন। অত্র আয়াতে বোঝা যায় সে লোক আত্মসাৎ করা জিনিস নিজেই বিচারের মাঠে নিয়ে উপস্থিত হবে, যা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন। নিশ্চয়ই বিশ্বাসঘাতক আত্মসাৎকারী যারা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর সাথে আর নবীর সাথে বিশ্বাসঘাতকতা করো না। আল্লাহ এবং আল্লাহর নবীর জিনিস, দায় দায়িত্ব তোমরা আত্মসাৎ করো না। অতাখুনু আমানাতিকুম, তোমাদের নিজের যে জিম্মেদারিতে যা কিছু রয়েছে এ ব্যাপারেও তোমরা বিশ্বাসঘাতকতা করো না, তোমরা আত্মসাৎ করো না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক অকৃতজ্ঞ, বিশ্বাসঘাতক, আত্মসাৎকারীকে ঘৃণা করেন, পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসিমা। নিশ্চয়ই যারা আত্মসাৎকারী, বিশ্বাসঘাতক, আল্লাহ তাদেরকে ঘৃণা করেন, তাদের পছন্দ করেন না। সমাজে দায় দায়িত্বে আত্মসাৎকারী লোক থাকলে যে উদ্দেশ্যে যে কাজ হাতে নেওয়া হয়েছে তা ভালোভাবে পূর্ণ হয় না। যা রাস্তাঘাট, বিল্ডিং, বাড়িতে আপনারা বাস্তবে দেখে আসছেন। আত্মসাৎ করা বিষয়টি একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়, যা সামাজিক বিষয়। আল্লাহ তাআলা বলেন,
যা ইউসুফ আলাইহিসসালামের কথাই ভেসে উঠেছেন, যা ইউসুফ আলাইহিসসালামের কথাই ভেসে উঠেছে তা হচ্ছে এই, সবার জানা আছে ইউসুফ আলাইহিসসালামকে ইঁদারাই কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল ভাইদের পক্ষ থেকে। ভাইয়েরা বিকালে গিয়ে পিতা ইয়াকুব আলাইহিসসালামকে বলল, আব্বা, ইউসুফকে বাঘে ধরে খেয়েছে। আপনি তো বিশ্বাস করবেন না, এই দেখেন তার জামা কাপড় রক্ত লেগে আছে। তো ইয়াকুব আলাইহিসসালাম বললেন, বাল সাওয়ালাত আনফুসুকুম, না, এইটা তোমরা বানিয়ে নিয়েছো, ঘটনা সত্য নয়। ফাসাবরুন জামিল, এখন আমি ধৈর্য ধারণ করি, তোমাদের সাথে বাড়াবাড়ি নেই। এক সময়ে বণিক সওদাগার ইঁদারাই ফেলে দেওয়া হয়েছিল, ইউসুফকে নিয়ে গেল, বাজারে বিক্রি করা হলো। মিশরের জনৈক আজিজ বাদশাহ ইউসুফকে কিনে নিলেন। তিনি তার স্ত্রী জুলাইখাকে বললেন, জুলাইখা, ছেলেটাকে লালন পালন করো, সময়ে আমাদের কাজে আসতে পারে। ইউসুফ আলাইহিসসালাম বড় হলেন, সময়ের গতিতে তিনি ভিন্ন ধরনের অপূর্ব সুন্দর মানুষ ছিলেন। জুলাইখা বিপাকে পড়ল। কোনো এক সময়ে গাল্লাকাতিল আবওয়াব, অবৈধ সম্পর্ক গড়ানোর জন্য সব দরজাগুলি বন্ধ করে দিল। বলল, অকালাত হায়তালাক, ইউসুফ তুমি আমার সাথে অন্যায় লিপ্ত হও। ইউসুফ উত্তরে বললেন, মা দাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আহসানা মাসায়া, আমার রব, আহসানা রব্বি মাসায়া, আমার মালিক আমাকে বাজার থেকে কিনে নিয়ে এসে সুন্দর থাকতে দিয়েছেন, সুন্দর খেতে দিয়েছেন, আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না, আমি এই অন্যায়ে লিপ্ত হব না। যারা এরকম অন্যায় করে সুযোগ পেয়ে, তারা বড় জালেম, তারা বড় বিশ্বাসঘাতক, আমি এসব এতে রাজি নই। এই বলে তিনি দৌড়